দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরো শক্তিশালী করতে 3 আইপিএস কে নিয়োগ করা হয়েছে। এখন আপনার যদি মনে প্রশ্ন জাগে কেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে এতটা গুরুত্ব দিচ্ছে বাংলার বিজেপি সরকার, তাহলে আপনাকে মনে করিয়ে দিই কয়েকদিন আগে বীরভূমের মোহাম্মদ বাজারের কথা। এই যে বালি মাফিয়া নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার আত্মীয়র বাড়িতে কারি কারি টাকা, তাল তাল সোনা, সব মিলিয়ে সংখ্যাটা কত? প্রায় 50 কোটি। আর এই টাকা তো দুর্নীতির, এই সোনা দুর্নীতির। 15 বছরে, গত 15 বছরে এমন টাকার পাহাড় তো আমরা বহুবার দেখেছি, কখনো নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে, আবার কখনো ব্যবসায়ীদের ঠিকানায়। টুলু মণ্ডল কি আর শুধু বীরভূমে আছেন? টুলুরা আছেন আমার পাড়ায়, আপনার পাড়ায়, রাজ্যের বিভিন্ন কোনায়। এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। রাজ্যের রং বদলেছে। এই টুলুদের অনেকে জার্সি বদলে বর্তমান শাসক দলে ঢুকে পড়ার বহু চেষ্টা করছেন, অনেকে ঢুকেও পড়েছেন। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। দুর্নীতি আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু দুর্নীতি তো চলতে দেওয়া যায় না এভাবে। এই বার্তায় বারবার দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। দুর্নীতি দমনই 1 নম্বর কাজ, তাই শক্তিশালী করা হচ্ছে দুর্নীতি দমন শাখাকে। অনেকে বলছেন বঙ্গে দুর্নীতির পাঁকে পদ্ম ফুটেছে, এবার পদ্মের লক্ষ্য দুর্নীতির পাক সাফ করে জলাশয়কে স্বচ্ছ করে তোলা।